নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের সাথে নতুন একটি গল্প তুলে ধরব। শিবকে নীলকণ্ঠ কেন বলা হয়? অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আসল তথ্যটি আপনারা জানতে পারবেন না। তো চলুন বন্ধুরা, শুনে নেওয়া যাক শিবকে নীলকণ্ঠ কেন বলা হয়। অনেক অনেক বছর আগে দেবতা ও অসুরদের মধ্যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থনের সিদ্ধান্ত হয়। একে সমুদ্র মন্থন বলা হয়। দেবতা ও অসুররা মিলে মন্দার পর্বতকে দণ্ড ও বাসুকী নাগকে রশি বানিয়ে অর্থাৎ দড়ি বানিয়ে সমুদ্রে মন্থন শুরু করে। মন্থনের ফলে একের পর এক অনেক দামি বস্তু বের হতে থাকে, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর বিষ বের হয়, যার নাম হলো হলাহল বিষ। এই বিষ এতটাই মারাত্মক ছিল যে তা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারত। দেবতারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল, অসুররাও কিছু করার সাহস পেল না। চারিদিকে শুধু ধ্বংসের আশঙ্কা। সবাই বুঝতে পারছিল, যদি এই বিষ ছড়িয়ে পড়ে তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন সবাই একসাথে মিলিত হয়ে মহাদেব শিবের কাছে সাহায্য চাইতে যান। শিব সবকিছু শান্তভাবে শুনলেন। তিনি জানতেন এই বিষ কেউ থামাতে পারবে না, শুধু তিনিই পারবেন এই বিষকে রক্ষা করতে। বিশ্বের কল্যাণের জন্য তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি সেই হলাহল বিষ পান করার সিদ্ধান্ত নিলেন। সবাই অবাক হয়ে গেল তার এই আত্মত্যাগ দেখে। শিব বিষ পান করলেন, কিন্তু তার স্ত্রী পার্বতী সঙ্গে সঙ্গে তার গলা চেপে ধরলেন। তিনি চাননি বিষটি শিবের শরীরে ছড়িয়ে পড়ুক, তাই বিষটি শিবের কণ্ঠেই আটকে যায়। এই বিষের প্রভাবে শিবের গলায় নীল হয়ে যায়। তারপর থেকেই শিবের আরেক নাম হয় নীলকণ্ঠ। তো বন্ধুরা, আজকে আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।